হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ আজকে অনেক রাত অবধি ভিডিও করেছি। তো এবার দেখতে থাকো। তো আজকে যাব কলেজ স্ট্রিট, কারণ এখন বই প্যাকেটগুলো রেডি করে নিয়ে যেতে হবে, কারণ কালকে সকালে সব কোম্পানিতে রিটার্ন করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, তাই এই জন্য একটু খুব তাড়াতাড়ি করে আমাদের প্যাকেটগুলো করে নিতে হবে। তো প্যাকেটগুলো এমন করে করতে হয়েছে যাতে কোনো বই যাতে পেজ ছিঁড়ে না যায়, মাঝে মাঝে ভাঁজ খেয়ে যাতে খুব সমস্যা হয়। তো এই জন্য ভালো করে দেখে নিতে হয় যে প্যাকেটগুলো ঠিকঠাক হচ্ছে কি না। তো এই জন্য নিজের হাতে প্যাকেটগুলো সব করছি এখন। প্যাকেটের সেলাইগুলো এমনভাবে করতে হয় যাতে বইয়ের ভিতরে যেন সূচের যেন আগা না দাগ পড়ে, কারণ তাতেও বইয়ের সমস্যা হয়ে যায়, কারণ ছিঁড়ে গেলে তাতেও বই রিটার্ন নিতে চায় না। তো এবার বইগুলো দেখুন সব বাইরে বার করে নিয়েছি, সব কোম্পানি বাই নাম লেখা হচ্ছে, সব যে কোনটা কোন কোম্পানি কার কটা প্যাকেট এগুলো সব লিস্ট করে নেওয়া হচ্ছে। কারণ এগুলো না করে নিলে কলকাতায় গেলে খুব সমস্যা হয়, যাতে আবার সব কটা প্যাকেট খুলে খুলে তখন আবার দেখতে হয়। তো এরকম প্যাকেট করে নিয়ে সব কটা কোম্পানির নাম দিয়ে দিলে দেখো ডাইরেক্ট ওই প্যাকেটটা দিয়ে দেওয়া হয়। তো এত ব্যস্ত ছিলাম, তো গাড়ি খুব লেটে এসছে, তো ওই জন্য আর তখন গাড়িতে মাল তোলার ভিডিওটা করতে পারিনি। তো গাড়ির মধ্যে তুলে নিয়ে এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তখন আমরা নিশ্চিন্দপুর পার হয়ে গেছিলাম। রাস্তার মধ্যে এরকম পুরো পুরো ফাঁকা ফাঁকা একটু ছিল, কিন্তু অতটাও না। রাস্তা একটু হালকা একটু জ্যাম ছিল, কিন্তু যখন আমরা বেহালা এইসব দিকে এসলাম তখন তো অনেকটাই বেশ ফাঁকাই পেয়েছিলাম। এবার যখন কিছু কিছু জায়গায় এরকম ঈদের জন্য সব পুরো রাস্তা সাজানো হয়েছে, কত সুন্দরভাবে লাইটিং করেছে। তো আবার কিছু কিছু জায়গায় এমন করেছে বাজি সব ফাটা ছিল, তো ওগুলো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ গাড়ি এত নড়ছে, খুব জোরে গাড়ি চালাচ্ছে। সেটা ধারণা করতে পারবে না যে গাড়িতে আমি পেছনে বসে আছি, এত গাড়ি জোরে চালাচ্ছে যে কোনো একটা বাম্পার আসলে প্রায় নিয়ে 1 ফুট উপরে লাফিয়ে পড়ছি। তো এখন আমরা জোখার দিকে এগোচ্ছিলাম। রাস্তা দেখতে পাচ্ছ, জোখার দিকে যখন যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা, একদম ফাঁকা, নির্ঝুম হয়ে আছে রাস্তা। এই জোকা মেট্রো স্টেশন। এখন এই দিকটায় একটু তাও লোকজন আছে, কিন্তু ঢোকার সময় যে রাস্তা ওইটুকু পুরো ফাঁকা ছিল। এখন আমরা শিয়ালদার দিকে এগোচ্ছি। শিয়ালদায় যাওয়ার পথেই এরকম বিল্ডিংয়ের কাজ হচ্ছে, দেখছি কত সুন্দর উপরে কত উঁচু বিল্ডিং তৈরি হবে। ওই উপরে দেখতে পাচ্ছ রাস্তার মাঝে এখনো যে ব্যারিকেডটা কেন এখন বুঝতে পারলাম না আমি। পুরো রাস্তাটাই একদম পুরো এখন অনেকটাই ফাঁকা। তো দিনের বেলা প্রচুর ভিড় থাকে, প্রচুর জ্যাম থাকে এইসব রাস্তাগুলো। এখন প্রচুর ফাঁকা, এখন পুরো খালি। এটা এখন অব্দি কি আমি বুঝতে পারলাম না, এটা কি মেট্রো স্টেশন নাকি আমি এখন অব্দি জানি না। তা এই চলে এসেছি আমরা কলেজ স্ট্রিট। এটা হচ্ছে মণিমোহন কাঞ্জিলালের সেই বিল্ডিং যেখানে সমস্ত শাড়ি পাওয়া যায়। এখানটায় এখানে পুরো ফাঁকা। এটা সকালবেলা হলে পুরো ভিড়, একেবারে ভিড় জমজমাট থাকে, রোড পার হওয়া একটু মুশকিল হয়ে যায়। গাড়ি থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যেখানেগুলো আমাদের প্যাকেটগুলো রাখা হয় এখন ওইখানেই রাখতে যাচ্ছি। তো রাতের খাবার দাওয়া করে নিয়ে ঘুমোতে হবে, কারণ সকালবেলা উঠে আবার সব কোম্পানিতে বই প্যাকেটগুলো দিতে হবে। আর সকালবেলা উঠলাম সবে, এখন বাজে 7টা। উঠে এবার দেখি কী করা যায়। স্নান টান করে ফ্রেশ হতে হবে। এই ভ্যানের উপরে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, কারণ এখানে বেড পাইনি, ওই বই প্যাকেটগুলো পাশে রাখা আছে। সকাল উঠে একটু চা খেয়ে নিলাম, এবার বেরিয়ে পড়বো। এবার বেরিয়ে পড়েছি, গিয়ে দেখছি কোন কোন কোম্পানি খুলেছে, নাহলে প্যাকেটগুলো নিয়ে এসে প্যাকেটগুলো সব ভ্যানে রোডের এই সাইডের যত কোম্পানির সেই কোম্পানির বইগুলো নিয়ে নিয়েছি। এবার এক একটা কোম্পানিতে বই প্যাকেটগুলো দিয়ে বেরিয়ে যাবো, নাহলে সব বই একসাথে তুললে অবস্থা খারাপ হয়ে যাবে। এত ভারী ভ্যান করানো খুব মুশকিল হয়ে যায়। তো ওই পাশে সব কোম্পানিতে বই প্যাকেটগুলো তুলে দিয়ে এখন রোডের এখন এই পারে যাবো ট্রামলাইন ব্যাপারে। সেই আমাদের উমেশ কাকু দেখি ভ্যান টান দিচ্ছে পেছনে, যখন উমেশ কাকু আর পারে না তখন আমাকে আবার নেমে ঠেলতে। বিএম পাবলিশার্স থেকে পয়লা বৈশাখে আসার জন্য নিমন্ত্রণ কার্ড দিয়েছিল। তো এই যে কার্ডটা পয়লা বৈশাখেদের এখানটায় যে হালকাতা বলে ওরকম
এই যে আর এই দেখো রায়ো মার্টিনের যে এই যে বই এত পপুলার, সবাই যে পড়াশোনা করে রায়ো মার্টিন এই কোম্পানি। এইটা হচ্ছে গোরামবার, তার এই বাম পাশে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ওদের অফিস রুমটা, পুরো বিল্ডিংটাই ওদের। এই দেখো সব বই প্যাকেটিং, মানে সব প্যাকেজ হচ্ছে। ওখান দিয়ে বেরিয়ে এসেছি, রাস্তা হাঁটছি এখন, কী করবো। মানে প্রায় কোম্পানির বই দেওয়া মানে কমপ্লিট হয়েছে, এখন শুধু ওদের যে লিস্ট করেছি কী কী কোন কোন কোম্পানি কী কী বই দিয়েছি সব এখন তুলতে হবে, মানে ওদেরকে জমা দিতে হবে। এখন যাচ্ছি এক্সাম বোর্ডটা নিতে, কারণ দাদা দোকান দিয়ে ফোন করেছিল, বলছিল এক্সাম বোর্ড নেই, কিছু এক্সাম বোর্ড নেওয়ার জন্য। তো এখন এই মামার এক্সাম বোর্ডগুলো সব করে দিয়ে গেছে, মানে কোন কোন কী কী লাগবে, মানে বোর্ড লাগবে কী কী লাগবে ওগুলো মামাকে দাদা ফোন করেছিল করে বলেছে। তো তার মামা কী করে কিনে এখানে রেখে দিয়ে গেছে। এখন এটাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে রাখতে হবে, মানে গাড়িতে গিয়ে রেখে দেবো, নাহলে এদিক ওদিক রাখতে গেলে আবার সমস্যা হবে, কোথায় কে নিয়ে চলে যাবে তা নেই ঠিক। এবার এইটা এই যে এইখানটায় আমাদের কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আগে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ প্রচুর ভারী বইগুলো। আর এই যে আমাদের এই দোকান দিয়ে হচ্ছে আমাদের পিসবোর্ড এগুলো করা। তো নিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি গাড়ির দিকে। এক্সাম বোর্ড নিয়ে যাচ্ছি, কারণ এই মানে বোর্ডটা দেখতে এরকম একটুখানি, মানে ওই এইটুকুনি বোর্ড যথেষ্ট ভারী আছে, প্রায় ধরো না 10 কিলো কি 15 কিলো ওজন হবে। এই হলো গাড়ি, এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে আজকে এই গাড়ি নিয়ে মামা সকালে এসেছিলো। এই গাড়ি রাত্রে এই গাড়ি নিয়ে দিয়েছি, এই গাড়িটা মামা সকালবেলায় নিয়ে এসছে। আমাদের তাপস কুমার, এই যে গেম খেলতে ব্যস্ত, যখন দেখি তখন গেম খেলে। সেই কথা কাহিনীতে যাওয়ার যে রাস্তাটা, ওই গলিটা এটা, তো এখান দিয়ে কিছুটা গিয়ে ডান সাইডে ঘুরলেই কথা কাহিনী, মানে হোলসেলার যে কাউন্টার ওটাই। আর বাম সাইড গেলে তোমরা হচ্ছে কলেজ স্কোয়ার যেটা বলে ওটা। এখন যাবে একটু কলেজ স্কোয়ারের দিকেই, কিছু বইপত্র নেওয়ার আছে, যদি সম্ভব হয়তো ভিডিওগুলো করে দেখাবো। এমন জায়গায় গলিতে কোম্পানি যেটা আছে খুঁজে পাওয়া খুব মুশকিল। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অনেক পুরনো, অনেক মানে কত পুরনো সেটা মানে আমিও নিজে যাই না। এই যে যেরকম জানলাগুলো দেখছো, মানে একটা দরজার সমান তখনকার বাড়ির জানলাগুলো দেখছো। তো কলেজ স্ট্রিটের কাজ প্রায় শেষ, তো এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। রাস্তায় আসার পথে নিচে আরও এক সমস্যা, মানে সারাদিন কাজকর্ম করেও এত জ্যামের মধ্যে পড়তে হলে তাহলে মানুষের কেমন না বিরক্ত করবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতন এটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।